আজকে তোমাদের সাথে শেয়ার করব মাত্র 20 টাকায় তোমরা কিভাবে এশিয়ার সব থেকে বেস্ট বিচ অর্থাৎ রাধানগর বিচে আসতে পারবে। আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি ইউটিউবে কোনো চ্যানেলে এই এত সস্তায় কিন্তু তোমরা রাধানগর বিচ বা এত সস্তায় কিন্তু তোমরা হ্যাভলগ আইল্যান্ডে ভালোভাবে ঘুরতে পারবে না। তো চলো তোমাদেরকে আর অপেক্ষা না করি, এবার জানিয়ে দিই আমরা কিভাবে মাত্র 20 টাকা দিয়ে এই সুন্দর বিচে চলে এসেছিলাম। থেকে নামলাম, ম্যাকুজ থেকে নেমে এবার যাবো হচ্ছে আমার হোটেলের দিকে। মানে এতটাই ওখানে রোদ ছিল যে আমি ওখানে সামনে বসে ভিডিও করতে পারিনি। তাছাড়া এমনিতে নর্মাল ভিডিও করেছি, ভিডিও ছবি তোলা সব নর্মালি হয়েছে। এখন হোটেলে যাচ্ছি, তো হোটেলে গিয়ে দেখছি যে কেমন কি গাড়ি ফাড়ি ব্যাপার স্যাপার হয়। তাছাড়া আমি এখানে থেকে খোঁজ নিয়েছি, এখানে বাস ছাড়ে মানে প্রত্যেক ঘন্টায় ঘন্টায়, যেটা আমাদের রাধানগর বিচ বলো, কালাপাথর বিচ বলো, সব জায়গায় নিয়ে যাবে। আর যেখানে আমাদের হ্যাডো জেটি মানে যেখানে হ্যাভলগের যে জেটি, সেই জেটির সামনেই কিন্তু এলিফ্যান্টা বিচের জন্য মানে শিপ মানে বোট ছাড়ে। আর আমরা যে হোটেলে আছি সেই হোটেলটাও একদম কাছেই, তাই আমাদের আলাদা করে সেই এলিফ্যান্টা বিচে যাওয়ার জন্য যে শিপটা মানে যে বোটটা লাগবে সেটা ছাড়া কিন্তু আলাদা করে কিছু মানে গাড়ি ফাড়ি বুকিং করার ব্যাপার নেই। শুধুমাত্র আমাদের ওই কালাপাথর বিচ আর রাধানগর বিচের জন্য শুধু বুকিং করতে হবে। আর সেটা আমাদের প্ল্যান আছে হচ্ছে বাসে করেই যাব। তো বাসে ওই রাধানগর বিচে 25 টাকা করে লাগে, আমি যেটা জানলাম। আর কালাপাথর বিচে কত লাগে সেটা আমাদেরকে বলবো। আর কালাপাথর বিচ আর বিজয়নগর বিচ, এটাকে আমি দুটো জানতাম, সেটা দুটো কিছুই না, দুটো বিচই একই। অনেকে কালাপাথর বলে, স্পেশালি কালাপাথরই বলে। আবার তার সাথে যে বিচটা মিলেছে সেটাকেই বিজয়নগর বিচ বলে, মানে দুটো বিচই কিন্তু একই। তো চলো আরো কিছু জানাবো, আরো কিছু তথ্য দেবো। আর চলো দেখতে থাকো, অনেক কিছু আশা করছি জানতে পারবো। তো এখন যাচ্ছি রাধানগর বিচে। তো বুঝতেই পারছো বিভৎস রোদ, মানে এত রোদ যে ভিডিও করতেও প্রবলেম হতে পারে, তাও ভিডিও করছি। তো প্ল্যানিং আছে পুরোপুরি বাসে করে যাওয়ার, অটো বা কার কোনো কিছু বুক করার প্ল্যান নেই। আর আমরা যেহেতু সামনেই রয়েছি, তাই জন্য আমরা এখান থেকেই বাস স্ট্যান্ডে একদম সামনে, তো বাস স্ট্যান্ডে যাচ্ছি, ওখান থেকে নর্মাল বাস বুক করব, তারপরে আমরা যাব। তো আমরা চলে এসেছি এখানে বাস স্ট্যান্ড, তোমাদের যেটা বলেছিলাম। তো এখান থেকে ইলেকট্রিক বাস, গোগো বাস, সব রকমের লোকাল বাস এখান থেকে ছাড়া হয়। তো তোমরা এখান থেকে যে কোনো বিচের বাস কিন্তু এখান থেকে পেতে পারো, অনেকটা কম খরচায় তোমরা কিন্তু ভালোভাবে ঘুরতে পারবে। হ্যাঁ, তো মাত্র 20 টাকার টিকিট দিয়ে এখন আমরা রাধানগর বিচে পৌঁছে গেছি। তো ওদেরকে দেখিয়েছিলাম যে বাস স্ট্যান্ড থেকে আমরা এবারে বাস ধরবো, বাস ধরে আমরা বলেছিলাম যে রাধানগর বিচে আসবো। কালকে কালাপাত্তার বিচে আমরা বাসে করে যাওয়ার প্ল্যান করি, বাট আজকে রাধানগর বিচে যখন এসেছি, তো রাধানগর বিচে বাসে করে এলাম। মাত্র 20 টাকার টিকিট দিয়ে আমরা চলে এসেছি পুরো রাধানগর বিচের সামনেই বাস স্ট্যান্ডেই নামালো। আর যে তাইকে যেটা বলা হয় যে রাধানগর বিচটা নাকি হচ্ছে এশিয়ার মধ্যে সব থেকে বেস্ট বিচ হিসাবে নাকি পরিচিত, তাই জন্য অ্যাওয়ার্ডও পেয়েছিল। তো যাই হোক, রাধানগর বিচে বেস্ট বিচ চলো দেখে নেওয়া যাবে এবার। তো এখন আমরা রাধানগর যাওয়ার জন্য বাসে উঠে পড়েছি, ইলেকট্রিক বাসে বলা হতে পারে, এসি বাসে বলা যেতে পারে। তো এরপরে আমরা এখন যাবো রাধানগর বিচ, দেখি কতক্ষণ সময় লাগে এবং তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। তো মাত্র 20 টাকার টিকিট দিয়ে এখন আমরা রাধানগর বিচে পৌঁছে গেছি। তো ওদেরকে দেখিয়েছিলাম যে বাস স্ট্যান্ড থেকে আমরা এবারে বাস ধরবো, বাস ধরে আমরা বলেছিলাম যে রাধানগর বিচে আসবো। কালকে কালাপাত্তার বিচে আমরা বাসে করে যাওয়ার প্ল্যান করি, বাট আজকে রাধানগর বিচে যখন এসেছি, তো রাধানগর বিচে বাসে করে এলাম। মাত্র 20 টাকার টিকিট দিয়ে আমরা চলে এসেছি পুরো রাধানগর বিচের সামনেই বাস স্ট্যান্ডেই নামালো। আর যে তাইকে যেটা বলা হয় যে রাধানগর বিচটা নাকি হচ্ছে এশিয়ার মধ্যে সব থেকে বেস্ট বিচ হিসাবে নাকি পরিচিত, তাই জন্য অ্যাওয়ার্ডও পেয়েছিল। তো যাই হোক, রাধানগর বিচে বেস্ট বিচ চলো দেখে নেওয়া যাবে এবার। তো এখন আমরা চলে এসেছি এশিয়ার সব থেকে সুন্দর বিচ এই রাধানগর বিচে। বিভৎস রোদ আর বালিগুলোও বিভৎস গরম, বাট সমুদ্রটা অসাধারণ। দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে সমুদ্রটা আরো কাছে যাব। তো যাই হোক, এখন আপাতত কাছাকাছি যাওয়ার চেষ্টা করি আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো রাধানগর বিচ তো কেউ মিস করবেই না, আর স্পেশালি এখানে সানসেটটা দারুণ। বাট আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, রাধানগর বিচ যেহেতু খুবই ফেমাস সেই জন্য দেখার জন্য। রাধানগর বিচে তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর বসার জায়গাটা রয়েছে, মানে এখানে তোমরা অনেকটা পরিমাণ রেস্ট নিতে পারো অনেকক্ষণ, মানে বিচ থেকে মানে চান করে এসে তোমরা অনেকক্ষণ রেস্ট নিতে পারো। আর বিচটা জাস্ট এক কথা অসাধারণ ছিল। আর এই বিচটাতে স্পেশালি আমি দেখতে পারলাম যে ফরেনাররা কিন্তু ভরে ভরে ছিল। আর এখানে স্পেশালি সানসেট হওয়ার সময় ভিড়টা যথেষ্ট বেড়ে গেল। আমরা যেহেতু সমুদ্রতে ভালো মতন মজা করতে এসলাম, অর্থাৎ চান করতে এসলাম সমুদ্রের জলে, তাই জন্য আমরা অনেক তাড়াতাড়ি এখানে রাধানগর বিচে চলে এসলাম। তো রাধানগর বিচে আমরা যখন এসলাম তখন মানুষের পরিমাণ খুবই কম ছিল, কারণ এখানে স্পেশালি সানসেট দেখার জন্য যেহেতু লোকে আসে, তাই যখন এই সানসেট হওয়ার কিছুক্ষণ আগে থেকে ভিড় হওয়া শুরু হয়। বা সকাল থেকে তুমি যদি আসো তাহলে অনেকটাই ফাঁকা পাবে, তোমরা খুব ভালোভাবে চান করতে পারবে। তো আমরা মানে এই একটা বিচ দেখেছিলাম,
যে বিচটাতে তুমি খুব ভালোভাবে চান করতে পারবে এবং ক্রিস্টাল ক্লিয়ার জল খুবই পরিষ্কার। রস অ্যান্ড স্মিথের পর যদি কোনো বিচ আবার সব থেকে বেশি ভালো লেগে থাকে সেটাই রাধানগর বিচ। এত সুন্দর ছিল বিচটা, আর এই বিচে আমরা অনেক ঘন্টা কাটিয়েছিলাম, এতটা ভালো লেগেছিলো। এবং কি এমন মানে নেক্সট দিন আমরা এই বিচে কিছুটা সময় কাটিয়ে এসেছিলাম, এতটাই আমাদের বিচটা পছন্দ হয়েছিল। এবার যেটা মেন অ্যাট্রাকশন, অর্থাৎ রাধানগর বিচের যে অসাধারণ সানসেট, সেটা চলো তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করা যাক। তো এখন রাধানগর বিচের সানসেটের জন্য অপেক্ষা করছি। চান টান করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মুখ চোখ দেখে একদম বাজে অবস্থা। তো অনেকক্ষণ ধরে চান করার পর এখন ওয়েট করছি কখন সানসেট হয়। তো এখানে তো 4:45 পর সুন্দর সানসেট হবে। তো দেখা যাক কেমন সানসেট হয়, এবং তোমাদের সাথে সেই জিনিসটাকে শেয়ার করারও ইচ্ছা আছে। তো এখন সবে সানসেট হলো, তো সানসেটের সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। তো আজকের দিনে, তো আজকে এই রাধানগর বিচের দিনটা শেষ হলো। তো কালকে আমরা সকাল সকাল যাচ্ছি কালাপাথর বিচে, তো কালাপাথর বিচে সানরাইজ দেখবো এবং তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করবো। তো আজকের মতন টাটা।